আজকের বিষয় হলো ভারতবর্ষের অর্থনীতি মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে গেল 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত গ্যাসের দাম 500 টাকা বেড়েছে। আর 14 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে গ্যাসের দাম বেড়ে হয়েছে 600 টাকা। তার মানে 600 টাকা বেড়ে গেল, হয়েছে 1200 টাকা হয়েছে। আমি আমি প্রশ্ন করতে চাই সাধারণ মানুষের কাছে যে আপনারা যে হালে আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছেন, যে এটা আমি জানতে চাই, নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমি জানতে চাই যে আপনি এটা কী করছেন? ভারতবর্ষের অর্থনীতি দেউলিয়া হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতি দেউলিয়া যাচ্ছে। আপনারা কি চান যে সাধারণ মানুষের পকেটে মানে সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে আদানি আম্বানিকে দেওয়া হচ্ছে? এটা কি আপনার কি মেন কালচার? আমি জানতে চাই, আমি এক সাধারণ মানুষ হিসেবে সবার কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় এই বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় 2014 সালের আগে কী বলেছিল যে আমরা যদি ক্ষমতা আসতে পারি কালো টাকা উদ্ধার করব। আপনারা ক টাকা কালো টাকা উদ্ধার করেছেন? 1 টাকা কালো টাকা উদ্ধার হয়েছে? বরং হয়নি, বরং পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের বেকারত্বের সংখ্যা দিনকে দিন বাড়ছে। রেল দুর্ঘটনা দিনকে দিন বাড়ছে। এখন যে হালে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাতে করে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, নরেন্দ্র মহাশয় মানুষের পকেট কেটে নিয়ে আর সেই টাকা নিয়ে আদানি আম্বানির ঋণ মকুব করবে। আরে আদানি আম্বানিকে আপনি ভালোবাসছেন, আপনি আদানি আম্বানিকে নিয়ে লড়ছেন, আর সাধারণ মানুষের লড়ছে না কেন? আপনারা কি চান বলুন দেখি নরেন্দ্র মোদী মহাশয়, আপনি কি চান? যে সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে আদানি আম্বানিকে আপনি পুঁজিপতি করবেন? আর এটা যখন রাহুল গান্ধী বলতে গেছিল, রাহুল গান্ধীর উপরে অ্যাটাক হয়েছিলেন। আমি জানতে চাই সাধারণ মানুষের কাছে এখন সময় আছে, বিজেপিকে ছুড়ে ফেলে দিন, নরেন্দ্র মোদী মহাশয়কে ছুড়ে ফেলে দিন। ওরকম প্রধানমন্ত্রী চাই না যে প্রধানমন্ত্রী 10 বছরে গ্যাসের দাম 600 টাকা বেড়ে গেছে, 1200 টাকা করেছে। আর যে পেট্রোল ডিজেলের দাম ছিল 35-40 টাকা, এখন সেটা বেড়ে হচ্ছে 100 গন্ডি পার হয়ে গেছে। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা যদি সম্ভব সবাই সাধারণ মানুষের কাছে আবেদন, আপনারা আন্দোলন করুন, জিনিসপত্রের দাম কমাতে হবে। আমরা ধর্ম নিয়ে চাই না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই মানুষের দুমুঠো পেটের খোরাক চাই। সাধারণ মানুষ যাতে ডেলি দুমুঠো ভাত খেতে পারে, দুমুঠো চারে খেতে পারে। এখন ভারতবর্ষে 40 কোটি মানুষ আছে, 50 কোটি মানুষ, তার মধ্যে 30 কোটি মানুষ এখন না খেয়ে, না একবেলা খেলে আরেকবেলা খেতে পারে না। এটা কি আপনি কি চান? ভারতবর্ষে পঞ্চম অর্থনীতি দেশ। আপনি 2014 সালে নোটবন্দি করেছিলেন। অনেক মানুষ এই নোটবন্দি করার কারণে গরিব মানুষ তারা আত্মহত্যা করেছেন। আপনি হঠাৎ করে লকডাউন করলেন। এরপরে আমাদের ভারতবর্ষের দেশের অর্থনীতি পুরো ভেঙে গেল। আর আপনি প্রতিদিন 4 লাখ টাকা স্যুট প্যান্ট পরে ঘুরবেন। নরেন্দ্র মোদী মহাশয়, আপনি আজকের একটা 4 লাখ টাকা স্যুট পরবেন, আর কালকের একটা 5 লাখ টাকাওয়ালা আইফোন নিয়ে ঘুরবেন। আপনি জনগণের টাকা নিয়ে বেড়াবেন, আর জনগণের পকেটের টাকা কেড়ে নিয়ে বেড়াবেন। আর সাধারণ মানুষ কী করছে না করছে সেটা আপনি খেয়ে সবাইকে বলে রাখছি, এই বিজেপি যতদিন থাকবে দলিত আদিবাসীর উপর অত্যাচার করবে, সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, সাধারণ মানুষকে ধ্বংস করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নরেন্দ্র মোদী মহাশয়কে বিদায় করুন। আর আমরা চাই না। নমস্কার। আপনারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্যে কমেন্ট করবেন। এই বক্তব্যটা কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমার এই বক্তব্য আর ওই রাজনীতি পর্যালোচনা করতে ভালো লাগবে। ধন্যবাদ। এবং আমার সাথে যারা ক্যামেরাম্যান আছে তাদেরকেও আপনারা একটু আশীর্বাদ করবেন, তারা যেন আমার সাথে থাকতে পারেন। নমস্কার।